আমরা আজকে চলে এসেছি ত্রিকোণমিতির একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যার নাম হচ্ছে হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা খালি পূরক কোণ নিয়ে। তো তোমাদের মনে এই মুহূর্তে প্রশ্ন আসবে, দাদা পূরক কোণ কাকে বলে? হ্যাঁ, বোঝাবো পূরক কোণ কাকে বলে। দেখো, তার আগে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবে সবসময়ের জন্য, তোমাদের সবাইকে বলছি যারা স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ো, তোমাদের এই ত্রিকোণমিতিতে যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যে ত্রিভুজ নিয়ে সবসময়ের জন্য অঙ্ক হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা জানো এটাকে বলা হয় 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেহেতু সবথেকে বড় কোণ এই তিনটে কোণের মধ্যে, সেই জন্য তার বিপরীত বাহু সবথেকে বড় হবে, আর সবথেকে বড় বাহুর নাম অতিভুজ। ঠিক আছে, কি ভুজ? অতিভুজ। হ্যাঁ, যাই হোক, অতিভুজ এটা। এইবার কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে সেটা নির্ভর করে কিসের ওপরে? সেটা নির্ভর করে আমরা কোন অ্যাঙ্গেলটা ধরে আমরা অঙ্কগুলো করব, ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব, সেটা এখন আমরা জানি না। যাই হোক, থাক, লম্ব আর ভূমি এখন বের করব না। পূরক কোণ কাকে বলে? পূরক কোণ সেই সমস্ত কোণগুলোকে বলে, মানে দুটো কোণ মিলিয়ে পূরক কোণ তৈরি হয়, যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। মানে ধরো একটা কোণ রয়েছে, এই কোণটাকে যদি আমরা ধরি থিটা, বা ধরো এই ত্রিভুজটার নামকরণ করে দিলাম এ বি সি, তাহলে কোণ বি এ সি মানে আমি কোণ এ দিয়ে প্রকাশ করি, কোণ এ মানে এইটা এবং কোণ সি মানে এইটা। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান সমান যদি 90 ডিগ্রি হয়ে থাকে, দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলেই দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলা হবে। মানে এক্ষেত্রে এ কোণের পূরক কোণ কত হবে? কোণ সি। সি কোণের পূরক কোণ কত হবে? কোণ এ। আচ্ছা চলো আরেকটু ভালোভাবে বোঝাই, আরেকটু ভালোভাবে যদি তোমাদের আমি বোঝাই, ধরো একটা কোণ রয়েছে 30 ডিগ্রি। এবার তোমাদের বললো যে 30 ডিগ্রির পূরক কোণ কত হবে? 30 ডিগ্রির পূরক কোণ কত হবে সেটা বের করতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে 30 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? 60 যোগ করলে 90 ডিগ্রি হয়। তার মানে কি এই দুটোকে যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই 30 ডিগ্রির পূরক কোণ হচ্ছে হলো 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? একই রকমভাবে যদি তোমাদের বলে দিত 60 ডিগ্রির পূরক কোণ কত হয়, তোমরা বলতে কত? 30 ডিগ্রি, কারণ 60-এর সাথে 30 যোগ করলেই 90 ডিগ্রি হয়ে যায়, তাই না? তাহলে 60কে 30 ডিগ্রির 90 মানে 30 ডিগ্রির পূরক কোণ বলা হবে, আবার 30কেও 60-এর পূরক কোণ বলা হবে। এমন দুটো কোণ, যে দুটো কোণের যোগফল সবসময় 90 ডিগ্রি, তাকে একে অপরের পূরক কোণ বলা হবে। তাহলে ধরো 45 ডিগ্রি, 45 ডিগ্রির পূরক কোণ কত? কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা আমি বলে দিই, চলো 45 ডিগ্রির পূরক কোণ 45 ডিগ্রি হয়। কেন? কারণ 45-এর সাথে 45 যোগ করলে 90 ডিগ্রি হয়। বোঝা যাচ্ছে? সেই কারণে 45-এর 45 পূরক কোণ। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পরের ধাপটাতে এগোনো যাক। তো আমরা এখানে যে ত্রিভুজটা এঁকেছি, এই ত্রিভুজের এই কোণ, এই বিটা তো 90 ডিগ্রি, এটা তো তোমরা সবাই জানো। এবার কোণ এ এবং কোণ সি, তিনটে কোণের যোগফল কত হয়? তিনটে কোণের যোগফল, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি থেকে যখন 90 ডিগ্রি যদি বেরিয়ে যায়, এটা তোমরা ধরো নেই, বেরিয়ে গেল, তাহলে কোণটা পড়ে রইল কোণ এ এবং কোণ সি। সেই দুটো কোণের যোগফল কত হবে? বলো কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? কারণ তিনটে কোণের যোগফল কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি যদি 180 ডিগ্রি হয়, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, সে তুমি যেরকম ধরনের ত্রিভুজ আঁকো না কেন, এটারও 180 ডিগ্রি হবে, যেরকম আঁকো না কেন, এরকম এরকম যে কোনোটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রিই হবে। ঠিক আছে, তাহলে তিনটে কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই 180 ডিগ্রি থেকে এই বি কোণটা বাদ দিলাম। কেন? কারণ বি কোণের মান তো জানা আছে 90 ডিগ্রি। তাহলে বি জায়গায় 90 ডিগ্রি লিখে দাও, প্লাস 90 ডিগ্রি প্লাস কোণ সি সমান সমান 180, বা কোণ সি এ প্লাস কোণ সি সমান সমান 90টাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে 180 মাইনাস 90 কত হয়? 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এই বি কোণটা বাদ দিয়ে কোণ এ প্লাস কোণ সি, মানে এই দুটো কোণের যোগফল কত? 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তাহলেই তো সবকটা যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারো? যে কোণ এ এবং কোণ সি একে অপরের পূরক কোণ। কেন? কারণ দুটো কোণের যোগফল করে আমরা কত পেলাম? 90 ডিগ্রি পেলাম। বোঝা যাচ্ছে? তো সেই কারণে এখানে আমরা বলতে পারি কোণ এ কোণ সি এর পূরক কোণ, এবং কোণ সি কোণ এর পূরক কোণ, একে অপরের পরস্পরের পূরক কোণ। আচ্ছা, তাহলে পূরক কোণ বুঝতে পেরে গেলে, তাহলে এইটাকে আমরা ধরলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? একটু মাথা খাটাও, আমি প্রত্যেকবার বলে দেবো তাহলে কি হবে নাকি? তোমাদের একটু মাথা খাটাতে হবে। কত হবে? এই কোণটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই আর এই কোণটা যোগফল যদি 90 ডিগ্রি হয়ে থাকে, দুটোকে যোগ করে যদি 90 হয়ে থাকে, তাহলে এটা কত হবে? 90 থেকে যদি এইটা বিয়োগ করে দিই থিটা, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই তো এই কোণটা হবে, তো সেটাই লিখবো 90 মাইনাস থিটা। তাহলে কোণ সি কত হবে? 90 মাইনাস থিটা। বোঝা যাচ্ছে কি? ব্যাস। তাহলে এবার আমরা একটা কাজ করব, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে কতগুলো ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে, তো সেই ফর্মুলাটার প্রমাণ আমি তোমাদের এখানে করে দেখাবো।
দেখো কি করব, এই থিটা কোণের সাপেক্ষে সবকটা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। ত্রিকোণমিতিক অনুপাত বলতে দাদা, আরে দাদা ভুলে গেছি, ভুলে গেলে হবে, একটু আগের চ্যাপ্টারেই আমি করিয়েছি। ত্রিকোণমিতিক অনুপাত মানে হচ্ছে হলো সাইন কস ট্যান কট সেক কসেক, এই ছটা যে জিনিসগুলো তোমরা সবসময়ের জন্য ত্রিকোণমিতি মানে বলো যে সাইন কস ট্যান পড়তে হবে, তো সেইগুলোই ত্রিকোণমিতিক অনুপাত। তো সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমি এখান থেকে বের করব। কোন কোণের সাপেক্ষে বের করব? এই কোণ এ মানে থিটা কোণের সাপেক্ষে বের করব। দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কি জানি। আচ্ছা এইবার যেহেতু আমি থিটা কোণের সাপেক্ষে ধরলাম, দেখো এতক্ষণ লম্ব এবং ভূমি লিখিনি কিন্তু ত্রিভুজটার, এইবার লিখবো কোনটাকে লম্ব কোনটাকে ভূমি লিখবো কিসের উপর নির্ভর করলো, এই থিটা কোণটা যেহেতু ধরলাম তাহলে এর অপোজিটে কোন বাহু রয়েছে, বিসি বাহু, তাহলে এইটা হবে লম্ব এবং এইটা হয়ে যাবে অটোমেটিক্যালি ভূমি। এইবার লিখতে পারবো কেন, কারণ থিটা কোণ আমি ধরে নিয়েছি। এখানে যদি থিটার বদলে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতাম তাহলে কিন্তু এইটাকে লম্ব ধরতে হতো, এইটাকে ভূমি ধরতে হতো, বোঝা যাচ্ছে। তাহলে সাইন থিটা, তাহলে সাইন থিটা সব কী জানি আমরা, লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি বাই অতিভুজ কত এসি, তাড়াতাড়ি লিখতে হবে। সাইন থিটা পেয়ে গেলাম, তাহলে কোসেক থিটাও আমরা পেয়ে যাবো। কোসেক থিটা কী হবে, এ জাস্ট উল্টো হবে, এসি বাই বিসি, তাহলে কোসেক থিটাও পেয়ে গেলাম। এবার কী বের করবো, কস থিটা। কস থিটা মানে কি আমরা জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এবি, অতিভুজ কত এসি, পেলাম। কস থিটা পেয়ে গেলাম, তাহলে কি পেয়ে যাবো তাড়াতাড়ি, সেক থিটা পেয়ে যাবো। কেন, সেক থিটা কস থিটার উল্টো হয়, তাহলে উল্টো কত হবে, এবি বাই এসি আছে, তাহলে এটা কত হবে এসি বাই এবি। কী পড়ে রইলো, খালি ট্যান থিটা পড়ে আছে ভাই। ট্যান থিটা কী জানি আমরা, লম্ব বাই ভূমি, লম্ব কত বিসি, ভূমি কত এবি, হয়ে গেল। তাহলে কট থিটাও পেয়ে যাবো খুব তাড়াতাড়ি, কী হবে জাস্ট এটার উল্টো এবি বাই বিসি, বেরিয়ে গেল। কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে বেরোলো, থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বেরোলো। এবার আমাদের বের করতে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, ঠিক আছে, তো সেটা বের করি। দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমরা বের করি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, একটু ছোটো ছোটো করে লিখছি, একটু বোর্ডটা ছোটো, একটু কম্প্রোমাইজ করো, ঠিক আছে। তো দেখো 90 ডিগ্রি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণের সাপেক্ষে যখন আমি সাইন বের করছি, এবার দেখো এই কোণটাকে যেই আমি ধরলাম অঙ্কতে, তখন এই লম্ব মুছে যাবে, এই ভূমি মুছে যাবে। কেন, কারণ তখন এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি, বোঝা যাচ্ছে। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ হয়ে গেল। তাহলে সাইন মানে কত, লম্ব বাই অতিভুজ, কত লিখতে পারি এবি বাই এসি। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে হলো এবি বাই এসি। তাহলে এখানে আবার লিখে নিই, তাহলে কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হবে, এসি বাই এবি হবে, তাই না, এর উল্টো হয়ে যাবে। চলো তাহলে কসটাও করে নিই, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত বিসি, অতিভুজ কত এসি, তাহলে কস এত বেরিয়েছে, সেক কত আসবে, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হবে, এটার উল্টো হবে, এটা কত ছিল এ বিসি বাই এসি, তাহলে এসি বাই বিসি হয়ে যাবে। চলো আবার নতুনটা করা, আর একটা করা যাক। আর একটা কী আছে, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত এবি, ভূমি কত বিসি, ঠিক আছে। আর কট, আচ্ছা আমি কট এখানেই লিখলাম কারণ এখানে একটা লেখার জায়গা নেই। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কট কত হবে, এবি বাই বিসি হলে এটা হবে বিসি বাই এবি, ঠিক আছে। দেখো একটুখানি হেজি হয়ে গেছে, তো যাই হোক তবু আমি মনে করছি বোঝা যাচ্ছে। যদি না বোঝা থাকে, না বোঝা গিয়ে থাকে, তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও যে দাদা বুঝতে পারছি না, তাহলে আবার নতুন করে ভিডিও বানানো হবে। তাহলে দেখো আমরা দু রকমের ত্রিকোণমিতিক অনুপাত পেলাম, কি প্রথমে পেলাম থিটা কোণটাকে ধরে, তারপরে 90 ডিগ্রি মাইনাস থিটাকে ধরে। তো থিটা কোণটাকে ধরে যেগুলো ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি সেইটা, এবং ডান দিকে মানে 90 ডিগ্রি মাইনাস থিটার উপরে বেস করে যে সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি সেগুলোকে এবার সমান সমান করব। কি করে সমান করব, এখানে দেখো বিসি বাই এসি পেয়েছি সাইন থিটা সমান সমান, ডান দিকেও দেখো বিসি বাই এসি পেয়েছি কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কি বলতে পারি, সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারি। কোসেক থিটা সমান সমান এসি বাই বিসি পেয়েছি, এখানে এসি বাই বিসি কোথায় আছে, এই যে এসি, এই যে এসি বাই বিসি, তাহলে কোসেক থিটা সমান সমান সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারি। তো এইভাবেই সূত্রগুলো তৈরি করবো। দেখো তাহলে কি বললাম, সাইন থিটা সমান সমান বিসি বাই এসি, আর এখানে বিসি বাই এসি কত পেয়েছি, কস অফ এই যে এইটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান বিসি বাই এসি। তাহলে এখানে আমরা তো ডান দিকে লিখে দিতে পারি যে সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম একটা ফর্মুলা। চলে আসো পরেরটায়, একটা হয়ে গেল। পরেরটা হচ্ছে কোসেক থিটা সমান সমান এসি বাই বিসি। এবার এসি বাই বিসি কোথায় আছে, এই যে এসি বাই বিসি, তাহলে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এসি বাই বিসি সমান সমান আমরা কত লিখতে পারি, এসি বাই বিসি সমান সমান কত লিখতে পারি, সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, তাই না, এটা মুছে দাও।
তাহলে কি পেলাম, কোসেক থিটা সমান সমান সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম। ব্যাস আরেকটা সূত্র হয়ে গেল। কস থিটা সমান সমান এবি বাই এসি। এবি বাই এসি কোথায় পেয়েছি, এই যে এবি বাই এসি। দেখো তাহলে এবি বাই এসি সমান সমান কত লিখতে পারি, এবি বাই এসি সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কত পেলাম, কস থিটা সমান সমান এবি বাই এসি সমান সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। চলে আসো পরেরটায়, সেক থিটা সমান সমান এসি বাই এবি। ঠিক আছে, আচ্ছা এগুলো যেহেতু পেয়ে গেছি, এটা একটু মুছে দিই। একই রকমভাবে পরেরগুলোও পেয়ে যাব। ঠিক আছে, একই রকমভাবে পরেরগুলোও পেয়ে যাব। দেখো সেক অফ এসি বাই এ মানে সেক থিটা সমান সমান এসি বাই এবি। এসি বাই এবি কোথায় পেয়েছি, নিশ্চয়ই কোসেকে আসবে। কোসেকে দেখো এসি বাই এবি কত, কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম। তাহলে সেক থিটা সমান সমান কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা পেলাম। আচ্ছা এই সাইনটাও মুছে দিই, এটাও আমাদের লেখা হয়ে গেছে, দরকার নেই। এই কোসেক আমাদের হয়ে গেছে, দরকার নেই। সেক আমাদের হয়ে গেছে, খালি কে পড়ে আছে, এই ট্যান এবং কট পড়ে আছে। দেখো ট্যান থিটা সমান সমান বিসি বাই এবি। বিসি বাই এবি কোথায় আছে, এই যে কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান বিসি বাই এবি। তাহলে এই ট্যান থিটা সমান সমান কত লিখতে পারি, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। মুছে দিই এটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। একই রকমভাবে কট থিটা সমান সমান এবি বাই বিসি। এই একটু আগে যেটা মুছলাম সেটা ছিল, কি ছিল, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা কিন্তু এইভাবে করতে করতে, আমার সাথে এইভাবে করতে করতে দেখো 6টা কিন্তু ফর্মুলায় চলে এসছো। এই 6টা ফর্মুলাই হচ্ছিল গুরুত্বপূর্ণ ফর্মুলা এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টারে। ব্যাস হয়ে গেল, কি সুন্দর দেখো প্রমাণ করে দিলাম। সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার মাঝখান থেকে যদি তুমি এই এসি বাই বিসিগুলো যদি মুছে দাও, তাহলে প্রপার একটা ফর্মুলা চলে আসবে। এটা মুছে দিলাম, চলো মুছে দিই, এটাই মুছে দিই, মুছে দিলাম, ব্যাস হয়ে গেল ফর্মুলা, ক্লিয়ার। দেখো সাইন থিটা সমান সমান কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, কোসেক থিটা সমান সমান সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটা সমান সমান সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক থিটা সমান সমান কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং ট্যান কট পরপর এরকম রয়েছে। এই 6টাই হচ্ছিল তোমাদের ফর্মুলা, মুখস্থ করতে হবে। আর মুখস্থ করার জন্য সবথেকে বেস্ট উপায় কি, যে সাইন থাকলে কস হবে, এখানে যদি কস থাকে তাহলে সাইন হবে। দেখো এখানে কস থাকলে এখানে সাইন হবে, ব্যাস। তাহলে সাইন এবং কস তো হয়ে গেল, সাইন এবং কস হয়ে গেল। কোসেক থাকলে সেক হচ্ছে, তাহলে সেক থাকলে কোসেক হবে, তাহলে সেক এবং কোসেকের মধ্যে চেঞ্জ হবে, এটাও তোমাদের হয়ে গেল। পড়ে রইল কি, ট্যান এবং কট। ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যানে চেঞ্জ হয়, হয়ে গেল, সিম্পল। তাহলে কি মনে রাখবে তোমরা এই চ্যাপ্টার থেকে খালি মনে রাখবে এই যে ফর্মুলাগুলো এখানে যেগুলো রয়েছে তাদের ভেতরে ইন্টারচেঞ্জ কিভাবে হচ্ছে। সাইন থাকলে কসে চেঞ্জ হবে, ঠিক আছে, আর কস থাকলে সাইনে চেঞ্জ হবে, একে অপর ইন্টারচেঞ্জ হবে, হয়ে যাচ্ছে। সেক থাকলে কিসে চেঞ্জ হবে, কোসেকে চেঞ্জ হবে, আর কোসেক থাকলে সেকে চেঞ্জ হবে। ট্যান থাকলে কটে চেঞ্জ হবে, এবং কট থাকলে ট্যানে চেঞ্জ হবে, ব্যাস। খালি এই 3টে জিনিস যদি মাথায় রাখতে পারো, ওই 6টা ফর্মুলা তোমাদের আঙুলের ডগায় থাকবে, তোমরা খুব তাড়াতাড়ি মাথায় রাখতে পারবে, বোঝা যাচ্ছে। যাই হোক, তো এই চ্যাপ্টারে এই ফর্মুলাটাই সবথেকে বড় বিষয়, যেটা তোমাদের বোঝার বিষয় ছিল, সেটা আমি প্রমাণ করিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবং এর পরেও কেউ না বুঝেই থাকতে পারো, যদি না বুঝে থাকো এখনই কমেন্ট সেকশনে জানাও।